বর্তমান সময়ে ইউপি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে বিভিন্ন কোল্ড স্টোর মান্ডিগুলিতে আলুর দাম একেবারে তলানিতে ঠেকে দাঁড়িয়েছে। আর এই আলুর দাম কমার পিছনে এক বা একাধিক কারণও দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি কী কারণে আলুর দাম এই মুহূর্তে কমতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আর ইউপিতে, আর কবে পর্যন্ত আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জন্ম পশ্চিমবঙ্গের নতুন মাঠ থেকে উঠে আসা জ্যোতি আলুর দাম কী চলছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি। সঙ্গে থাকুন। গত বছর ইউপির চাষি ভাইরা বিভিন্ন কোল্ড স্টোরে আলু রেখেছিল, কিন্তু কোল্ড স্টোরের মালিকরা তাদের সঙ্গে সঠিকভাবে সুলভ আচরণ না করার জন্য তারা এই বছর আগে ভাগে কোল্ড স্টোরে আলু না সঞ্চয় করে বরং ডাইরেক্ট মান্ডিতে যেয়ে বিক্রি করে ফেলছে। এক প্যাকেট কোল্ড স্টোরের ভাড়ার দাম আলুর কোল্ড স্টোরের ভাড়া 170 টাকা, লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো স্থানে 120 টাকা 150 টাকা পর্যন্ত কিন্তু ইউপিতে আলুর কোল্ড স্টোরের ভাড়া দেখা যাচ্ছে। আর যার জন্য ইউপির চাষি ভাইরা এই অবস্থায় কোল্ড স্টোরে আলু না নিয়ে বরং মান্ডির দিকে নিয়ে যাচ্ছে। আর সেই কারণেই প্রতিনিয়ত আলুর ভিড়কে কেন্দ্র করে আলুর দাম রাত দিনে মান্ডিতে কমছে। যেখানে মান্ডিতে আলুর দাম কমছে সেই সুযোগে ব্যবসায়িকরা হাত বাড়াচ্ছে। ইউপির এক বা একাধিক কোল্ড স্টোর এবং বিভিন্ন মোকামগুলি থেকে যেভাবে এই বছর আলুর বীজ বিক্রি করা হয়েছে, যে শোনা গেছে যে এই বছর ইউপিতে নাকি ছাদেও আলু চাষ করবে, চাষ করার ভ্রান্তভ্রম ফেলা হয়েছে। আর যার জন্য এক বা একাধিক চাষি ভাইরা মনে করছে যে বীজ ব্যাপক পরিমাণে বিক্রি হয়েছে আর সেই সুযোগে ক্ষেত্রফলও বেড়েছে, কিন্তু আদৌ লক্ষ্যটা উল্টো প্রতিফল এই মুহূর্তে আসছে। এখন ইউপির আলু ব্যবসায়িক ভাইরা জানাচ্ছে যে যখন ইউপির বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কম, তখন বিভিন্ন ব্যবসায়িকরা কম দামেই মান্ডিগুলি থেকে আলু কিনছে, আর যার জন্য মাঠ থেকে বেশি দামের আলু কেনার প্রচেষ্টা তারা করছে না। গত বছর ইউপিতে আলুর দাম প্রথমের দিকে ব্যাপক ছিল, কিন্তু লাস্টের দিকে কোল্ড স্টোরে রাখার পরেও আলুর কোল্ড স্টোরের ভাড়াও কিন্তু উঠে আসছিল না। আর সেই জন্যই এক বা একাধিক চাষি ভাইরা এই বছর আগে ভাগেই কোল্ড স্টোরে আলু না রেখে অনেক চাষি ভাইরা মান্ডিতে আলু বিক্রি করতে শুরু করেছে। 200 টাকা 300 টাকা প্যাকেট যা পাচ্ছে সেই হিসাবে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গে এই বছর আলুর ফলন যথেষ্ট রয়েছে। কাঠা পিছু কাছাকাছি 5 প্যাকেট 4.5 প্যাকেট করে আলুর উৎপাদন হচ্ছে। আর যার জন্য পশ্চিমবঙ্গেও কিন্তু আলুর দাম বেড়ে উঠছে না। ইউপির দিকেও তাকিয়ে রয়েছে ইউপির কোল্ড স্টোরগুলি কী ধরনের পরিস্থিতি আগামী দিনগুলিতে হচ্ছে, বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে আলুর দাম এই অবস্থায় স্থিতিশীল রয়েছে। আশা করা যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম তলানিতে যে ঠেকে রয়েছে তার সুধার হতে চলেছে। এই মুহূর্তে ইউপির বিভিন্ন ব্যবসায়িকরাও কিন্তু বাংলার দিকে তাকিয়ে রয়েছে। বাংলাতে কী ধরনের আলুর ফলন হচ্ছে, কত প্যাকেট কত কোটি প্যাকেট আলুর এই বছর স্টক হচ্ছে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে, সেই দিকেও কিন্তু তারা দেখছে। এছাড়া ইউপিতে আগামী দিনগুলিতে কি আলুর কোল্ড স্টোর পরিপূর্ণভাবে লোডিং সম্পূর্ণ হচ্ছে, অনেক ধরনের বিষয়বস্তু মাথায় রেখে এই অবস্থায় কিন্তু ব্যবসায়িক ভাইরা বেশি দামে আলু কিনছে না, কারণ সস্তা দামে কিন্তু বিভিন্ন মান্ডি থেকে চাষি ভাইদের রোমারকে ভিত্তি করে ভয় ভীতিকে ভিত্তি করে সস্তা দামেই আলু পাচ্ছে। পাঞ্জাবে একটা বিষয়বস্তু লক্ষ্য করেছে, গত বছর পাঞ্জাবে কিন্তু এপ্রিল মাসের দিকে এপ্রিল মাস মে মাস পর্যন্তও কিন্তু ডাম্পের আলু স্টক অবস্থা থেকে ওপেন করা হয়েছিল, যার জন্য যে ইউপিতে আলুর দামকে কমিয়ে দিতে এই সমস্ত ডাম্পের আলুগুলি ইউপির আলুর দামকে কমিয়ে দিয়ে বা থিতিয়ে দিতে অনেকটাই প্রভাব ফেলেছে। আর যার জন্য আলুর দাম গত বছরেও কিন্তু প্রথমের দিকে ভালো ছিল, অন্তিম সময়ের দিকে আস্তে আস্তে থিতাতে লক্ষ্য করেছে। এখন আলুর দাম বেড়ে ওঠার মুখ্য বিষয়বস্তু হলো বিভিন্ন পশ্চিমবঙ্গ এছাড়া ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কী ধরনের আলুর স্টক হচ্ছে, কী ধরনের আলুর সঞ্চয় হচ্ছে, সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু আগামী দিনগুলিতে যখন আলুর শর্টেজ তৈরি হবে বিভিন্ন মান্ডিগুলিতে, তো আর পর থেকেই কিন্তু আলুর দাম আস্তে আস্তে বিভিন্ন বাজারগুলিতে
বিভিন্ন মার্কেটগুলিতে, বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে, বিভিন্ন ইউনিটগুলিতে, মাঠঘাটগুলিতে বাড়তে শুরু হবে। এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মাঠঘাটগুলি থেকে জ্যোতি আলু বিক্রির কাজ করা হচ্ছে 200 টাকা, 220 টাকা, 210 টাকা, 190 টাকা হিসাবে।